Our channel does not promote any violent, harmful, or illegal activities. শান্তিনিকেতনে বিশ্বভারতীর একাধিক খেলার মাঠে হঠাৎ করেই চাষ শুরু হয়, বিপাকে পড়েছেন স্থানীয় যুবকরা। শান্তিনিকেতন থানার পাশের মাঠ, এসডিপিও বাংলোর সামনের মাঠ এবং বাংলাদেশ ভবনের সামনের মাঠ ট্রাক্টর দিয়ে চষে ফেলা হয়েছে। অথচ এই মাঠে গতকালও যুবকরা খেলে গিয়েছেন। আজ খেলতে এসে দেখেন মাঠ আর খেলার উপযোগী নেই। বিশ্বভারতী সূত্রে জানা গেছে এসব মাঠে আগামী দিনে ফুল ও সবজি চাষ হবে। তবে এভাবে খেলার মাঠ বন্ধের সিদ্ধান্ত নিয়ে রীতিমতো ক্ষুব্ধ যুব সমাজ। পাশাপাশি এর আগে পৌষ মেলার মাঠ ঘেরা নিয়েও বিতর্কে জড়িয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। এবার উপাচার্য প্রবীর কুমার ঘোষের আমলে খেলার মাঠটি চাষের সিদ্ধান্ত নিয়ে আবারও উঠছে প্রশ্ন। আমাদের অভিযোগ বলতে এই যে মাঠটা আপনারা দেখছেন, আমরা বিগত প্রায় 10 বছর, 12 বছর, 15 বছর ধরে এই মাঠে খেলাধুলা করছি। হঠাৎ করে আজকে আমরা দেখলাম যে সকালবেলা আমরা 12টা, 12:30 সময় খবর পেলাম যে এই মাঠটাকে যেমন করে চাষ করার আগে ট্র্যাক্টর দিয়ে একটা মাঠকে চষে দেওয়া হয়, সেইভাবে এই মাঠটাকে চষে দেওয়া হয়েছে। ইনিশিয়ালি আমরা বুঝতে পারিনি যে কে করলো। মাঠটা বিশ্বভারতীর, এখানে কাঠ মেলা হয়, এখানে সবকিছু ঠিক আছে, কিন্তু এই মাঠটা চিরকালই খেলার জন্যই ব্যবহার হয়েছে। এমনিতেই বোলপুরে মাঠের এত অপ্রতুলতা, যেখানে কিন্তু মাঠ বেশি নেই। আমরা বাচ্চাদের এখানে, এরা কিছু বাচ্চা আছে যারা এখানে সাইকেল চালায়, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, আমরাও একটু আসি, দৌড়াদৌড়ি করি, ক্রিকেট খেলি। টাইম টু টাইম এখানে আদিবাসী ছেলেদের এখানে ফুটবল টুর্নামেন্টও হয়, কিন্তু সবটাই হয় নিয়ম মেনে। এই জায়গাতে আজকে হঠাৎ করে আমরা দেখলাম এই মাঠটাকে চষে দেওয়া হলো, জাস্ট ফর আ সোল পারপাস, যে এই মাঠে যেন কেউ খেলতে না পারে। আমি জানি না, যে আমি নিজে বিশ্বভারতীর প্রাক্তনী, পরে আমরা খবর পেলাম এটা বিশ্বভারতী করেছে। ওনারা নিয়ে এখানে চাষ করবেন। বিশ্বভারতীর এত এত একর জায়গা থাকা সত্ত্বেও ওনাদের এই মাঠটাকে ছেলেদের খেলার পরিবেশ নষ্ট করে একটা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার যে চক্রান্ত, আমরা একে ধিক্কার জানাচ্ছি। একজন প্রাক্তন হিসেবে আমি বিশ্বভারতীর এই কৃতকর্মের জন্য লজ্জিত। বিশ্বভারতীর কি একটা মাঠে করেছে না বিভিন্ন মাঠে? না, যেখানে যেখানে খেলা হয়, যে মাঠে খেলা হয় না বিশ্বভারতী সেখানে হাত দেয়নি। যে মাঠে ক্রিকেট খেলা হয়, যে মাঠে ফুটবল খেলা হয়, যে মাঠে ভলিবল খেলা হয়, যে মাঠে বাচ্চারা বা ধরুন বয়স্ক মানুষ মর্নিং ওয়াক করে, সেই সব মাঠেই কিন্তু এই কাণ্ড কারখানাগুলো তারা ঘটিয়েছেন। কিসের জ্বালা, কিসের অভিযোগ আমাদের জানা নেই। এর আগে আমরা দেখেছি মেলার মাঠ ওনারা ঘিরেছেন, ওনাদের জায়গা ওনারা ঘিরতেই পারেন, কিন্তু এই যে চক্রান্তটা, যে কোথাও থাকতে দেবো না, কাউকে থাকতে দেবো না। বিশ্বভারতীর শিক্ষার মান, আমরা যখন, আমি 2007-এ মাস্টার্স পাস করেছি এখান থেকে, তখন যে মান ছিল, তারপরে উত্তরোত্তর এটা কিন্তু নিচের দিকেই গেছে, নিম্নগামী। আজকে আমরা কিছুদিন আগেই শুনলাম, আপনারাও রিপোর্ট করেছিলেন, বিশ্বভারতীর শিক্ষাতে তাদের র্যাঙ্কিং এমন জায়গায় গেছে যে কেউ বলতে পারছেন যে অ্যাকচুয়ালি র্যাঙ্কিংটা কোন জায়গায় আছে, মানে দেশের নিরিখে তারা কিন্তু বিলীন হয়ে গেছে। তো সেই জায়গাতে আজকে পড়াশোনাটা বাদ দিয়ে এখানে উনি চাষ করার কথা করছেন, ভালো কথা, কিন্তু মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে, মানুষের একটা চিন্তা ভাবনা, যারা আমরা এই মাঠে খেলাধুলা করেছি, একটা ইকোসিস্টেম বজায় থাকে। আমাদের এমনিতে একটা ওবেসিটির সমস্যা রয়েছে আমাদের দেশে, হার্টের, আমাদেরকে বলা হয় যে হার্টের ডিজিজের ক্যাপিটাল ইন্ডিয়া। তো সেই জায়গায় আমাদের যখন কিছু ছেলে মেয়ে, কিছু বাচ্চারা যখন এটার থেকে, ওবেসিটি থেকে বেরিয়ে এসে খেলাধুলার জায়গাতে থাকার চেষ্টা করছে, সেখানে মাঠটা কেড়ে নেওয়া হচ্ছে। আমরা শুনলাম যে ওনারা নাকি এখানে বিভিন্ন রকম, আমি শুনলাম মাননীয় উপাচার্য মহাশয়, তিনি এগ্রিকালচার ডিপার্টমেন্টের প্রফেসর, তা ওনার নাকি মনে হয়েছিল, আমরা কয়েকজন আমাদের অধ্যাপকের সাথে কথা বললাম, তারা বললেন যে কোনো না কোনো মিটিং এ বোধহয় তারা আলোচনা করেছিলেন যে ওনাদের চাষের জায়গা শর্ট হচ্ছে। তো চাষের জায়গা শর্ট হচ্ছে, বিশ্বভারতী নিজস্ব অনেক জায়গা আছে, আপনারা যদি খোঁজ খবর করেন দেখবেন সেই জায়গাগুলো পতিত হয়ে পড়ে আছে। ওনারা এগ্রিকালচারের প্রফেসর, ওনারা তো সেটাকে উর্বর করে দিতেই পারেন, কিন্তু যে জায়গাটা অলরেডি উর্বর হয়ে আছে স্বাস্থ্যের কারণে, যে জায়গাটা উর্বর হয়ে আছে আমাদের বাচ্চাদের বিকেল বেলাটা সময় কাটে, বয়স্ক লোকেদের সকালবেলা মর্নিং ওয়াকের জন্য, সন্ধ্যাবেলা একটু দৌড়াদৌড়ি করার জন্য, সেই জায়গাটাকে নষ্ট করার প্রয়োজন বোধহয় ছিল না। আপনারা কি বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে দেখা করবেন মানে এই বিষয়টা? আমরা দেখুন, দেখা করব কার সাথে, আমরা ওনাদেরকে জানাতে পারি। প্রথমত এই মাঠে আমাদের তো প্রাকৃতিক অধিকার ছাড়া কোনো অধিকার নেই। রেজিস্ট্রেশন বিশ্বভারতীর নামে, আমরা প্রাকৃতিক ভাবে এখানে দীর্ঘদিন ধরে খেলেছি। প্রকৃতি মায়ের ওপর যতটুকু অধিকার, এই মাঠের উপর ততটুকুই আমাদের অধিকার, কিন্তু সেই অধিকার দিয়ে তো বিশ্বভারতীর তো মানসিকভাবে কোনো কিছু পরিবর্তন হওয়া সম্ভব নয়। আপনারা জানেন বিশ্বভারতী যেটা মনে করে সেটাই করে, ভালো কাজ যেটা মনে করে সেটা কদাপি হয় না, খারাপ কাজগুলো কিন্তু প্রত্যেকটা হয়েছে। বোলপুরের মানুষের কাছ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নেওয়া, বোলপুরের মানুষের থেকে নিজেদেরকে বিচ্যুত করার জন্য যা যা করা দরকার আগের ভিসি করেছেন, এই ভিসিও নিশ্চয়ই সেরকমই পদাঙ্ক অনুসরণ করছেন। আসলে ওগুলো মাঠ নয়, মাঠ বিশ্বভারতী স্পোর্টস বোর্ডের তলায় 4টে আপনারা সকলে জানেন, এবং আরো একটা হলো গিয়ে পুরোনো মেলার মাঠ। এই 5টা হলো গিয়ে বিশ্বভারতীর মাঠ।
আমাদের 4টে খেলার মাঠ। এগুলো আমরা ইংরেজিতে যাকে বলি ভেকেন্ট প্লট, অর্থাৎ খালি জায়গা, যেটা বিশ্বভারতী করেছি। সেখানে কিছুদিন ধরে আশেপাশের জায়গার লোকাল লোকেরা, স্থানীয় মানুষেরা খেলাধুলো করছিল, কেউ গাড়ি চালাচ্ছিল, আরো কত কি করছিল, সেটা আপনারা যারা মাঠে যান তারা সকলেই জানেন, সেটার মিডিয়ার সামনে বলছি না। এবার ব্যাপারটা হলো গিয়ে যাতে বিশ্বভারতী যেটা হচ্ছে সেটা হলো গিয়ে বিশ্বভারতীকে পার্লামেন্টের কাছে একটা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে যে ফাঁকা জায়গাগুলোকে কিভাবে ইউটিলাইজ করছে বিশ্বভারতী, সেইটা। তো সেই ইউটিলাইজেশনে আমরা ঠিক করেছি এখানে বাড়ি ঘর না বানিয়ে তার চেয়ে বরঞ্চ এখানে হর্টিকালচারাল ফার্ম, ভেজিটেবল গার্ডেন, এসব ফ্লাওয়ার গার্ডেন যদি তৈরি করা যায়, তাহলে সেই সবজি, ফল, ফুল সেগুলো আমাদের ছাত্ররা ব্যবহার করতে পারবে, আমাদের উৎসবে অনুষ্ঠানে কাজে লাগানো যেতে পারবে। সেই উদ্দেশ্যে এটাকে গ্রিন ইনিশিয়েটিভ অর্গানিক ফার্মিং এ যেটা আমরা ওখানে নিয়েছি। এবার আপনারা জানেন যে আমরা আরো অনেক আছে, এই যে এত গরু ঘুরে বেড়ায়, অনেকের অ্যাক্সিডেন্ট হয়, তার জন্য আমাদের ভবিষ্যতে একটা গোশালা করার প্রকল্প আছে। এগুলো সবই আছে যেগুলো পরিবেশ বান্ধব উপায়ে আমরা নানা রকমের এই এই খালি জায়গা জমিগুলোকে ব্যবহার করছি। এগুলো আমাদের করতে হবে গ্রিন ইনিশিয়েটিভের তলায়, অর্গানিক ফার্মিং এর। যারা ওখানে খেলতেন তারা ওখানে যতদিন ওই জায়গাটা খালি পড়েছিল ততদিন খেলতেন। এখন বিশ্বভারতীর জায়গা, বিশ্বভারতী তার উন্নতি সাধনে যদি কিছু করতে চায় তাকে তো করতেই হবে, তাই না?